হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ অল আর ওয়েল। তো আজকে স্যার আপনাদের মাঝে আমি একটা অঙ্ক ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসটা হবে ক্লাস সেভেনের জন্য। ঠিক আছে স্যার, কাদের জন্য? ক্লাস সেভেনের জন্য। তো ক্লাস সেভেনে যারা পড়তেছো, তারা যারা অঙ্কে প্রবলেম ফেস করতেছো, তারা এই ভিডিওটা দেখতে পারো। তো আজকে আমি করাবো 2.1 অঙ্ক। ঠিক আছে স্যার? তো সবাই বই খুলে দেখেন যে 1 নাম্বার কি আছে। 1 নাম্বারে আছে স্যার, নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। তো আমাদের কি শিখতে হবে স্যার আজকে? অনুপাত এবং সমানুপাত। স্যার অনুপাত কাকে বলে, সমানুপাত কাকে বলে? হ্যাঁ, অনুপাতের একটা চিহ্ন আছে, একটা প্রতীক আছে, এটাকে কি বলে স্যার? অনুপাত। এটাকে কি বলে? অনুপাত। আর স্যার সমানুপাত কি? আমরা সমানুপাত বলতে কি বুঝি বলেন তো স্যার? সমানুপাত হচ্ছে এই যে অনুপাতেই মনে করেন যেরকমভাবে দুইবার লিখে দিবেন, তাহলে কি হলো স্যার? এটা সমানুপাত। এটা কিসের চিহ্ন স্যার? সমানুপাত। ওকে, দেখেন তো স্যার কত কি আছে? 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। হ্যাঁ স্যার, তাহলে কি পাইলাম আমরা স্যার? একটা পাইলাম কেজি আর একটা পেলাম হচ্ছে টাকা। কেজি টাকা দুইটা কিন্তু স্যার দুই ধরনের। ঠিক আছে? তো এখানে আমরা কিভাবে অঙ্কটা করব? আমরা দেখব যে স্যার সমজাতীয় শব্দ কোনটা। হ্যাঁ, যেমন এই যে কেজি কেজি স্যার সমজাতীয়, হ্যাঁ, আর টাকা টাকা এটা সমজাতীয়। তো আমরা সমজাতীয়গুলো একসাথে নিব। তো কেজি স্যার, কেজি কি? কেজি হচ্ছে আপনার ওজন পরিমাপের একক ধরা যায়। কেজিকে কি বলা যায় স্যার? ওজন পরিমাপের একক। আচ্ছা, কেজি যেহেতু ওজন, কি বোঝায়? ওজন বোঝায়। তো ওজনকে আমরা কি বলতে পারি স্যার? ভর। ওজনকে আমরা কি বলতে পারি? ভর। তো আমরা এখানে কি লিখবো স্যার? ভরের অনুপাত। আমরা এখানে ভরের অনুপাত না লিখে আমরা এখানে কেজির অনুপাতও লিখতে পারি। কেজির অনুপাত। ঠিক আছে? তো আমি এখানে লিখলাম ভরের অনুপাত কত আছে স্যার? কত কেজি? 3 কেজি। তো ফার্স্টে লিখলাম 3, এরপরে কত কেজি স্যার? 6 কেজি। তাহলে 3:6। ঠিক আছে স্যার, ক্লিয়ার? 3:6। তো এরপরে দেখেন আমরা এটাকে আরও ছোট করে লিখতে পারি, আরও ছোট করে কাটাকাটি করে লিখতে পারি। দেখেন 3 অক্ষে 3, 3 দুগুণে 6। তাহলে কি দাঁড়ালো স্যার? 1:2। 1:2। তো আমি যে স্যার এখানে কাটলাম, আপনারা কিন্তু ভুলেও কাটবেন না। ঠিক আছে স্যার? আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে কাটলাম যে 3 অক্ষে 3, 3 দুগুণে 6। আপনারা যদি না বুঝেন তাহলে এভাবেই রেখে দিবেন, এভাবেই জাস্ট রেখে দিবেন 3, 6। এরপরে দেখেন তো স্যার কি করব? টাকা। টাকা দেখেন তো স্যার কত টাকা আছে? এক জায়গায় আছে 5 টাকা, আর এক জায়গায় আছে 10 টাকা। তো আমরা 5 আর 10 একসাথে স্যার অনুপাতে দিয়ে দিই। 5:10, 5:10। টাকার অনুপাত কত হলো স্যার? 5:10। বা আমরা কি লিখতে পারি? বা 1:2। কেন 1:2 লিখলাম স্যার? এখানেও দেখেন 5 অক্ষে 5, 5 দুগুণে 10। আমরা এটাকে কী করতে পারি স্যার? কাটাকাটি করে 1:2 লিখতে পারি। ঠিক আছে? তো দেখেন তো দুইটাই কি স্যার? সমজাতীয়। দুইটাই কি হলো স্যার? সমজাতীয় বা সমান। হ্যাঁ, দুইটাই সমান হলো। তো আমরা এখানে কি পাইলাম স্যার? উভয় ক্ষেত্রে অনুপাত দুটি সমান। উভয় ক্ষেত্রে অনুপাত দুটি সমান। দুইটাই কিন্তু স্যার সমান হয়েছে। 1:2, 1:2, যার মান একই এবং দুইটাই কি স্যার? সমান। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি স্যার উত্তরে? সুতরাং রাশিগুলোর সমানুপাত কি লিখতে পারি স্যার? 3:6, 5:10। আমরা লিখি 3:6। এরপরে কি দিব স্যার? সমানুপাত। কেন সমানুপাত দিব স্যার? কারণ আমাদের চাইছেই কি স্যার? সমানুপাত। 3:6 সমানুপাত 5:10। ঠিক আছে স্যার, ক্লিয়ার? স্যার এই হচ্ছে অঙ্ক। দেখেন স্যার একদম পানির মতো সহজ অঙ্ক, কিন্তু আমরা কি স্যার না বোঝার কারণে অঙ্ককে ভয় পাই। স্যার এখন আমরা করব খ নম্বর। ঠিক আছে, এখন আমরা খ নম্বর অঙ্ক করব। দেখেন তো খ নম্বরে কি বলছে স্যার? খ নম্বরে বলছে হচ্ছে 9 বছর 10 দিন 18 বছর 20 দিন। তার মানে কি বুঝলাম স্যার? এখানে কি আছে? একটা আছে বছর, বছর বছর একসাথে যাবে, আর এটা কি আছে স্যার? দিন, দিন দিন একসাথে যাবে। ঠিক আছে স্যার? আচ্ছা, তো এখন আমরা কি লিখতে পারি স্যার? বছরের অনুপাত। কি লিখবো স্যার? বছরের অনুপাত। দেখেন তো স্যার কত বছর আছে? একটা হচ্ছে 9 বছর, আর একটা কত বছর স্যার? 18 বছর। তো স্যার একদম সিম্পল কি লিখবো? 9:18। 9:18। এখন দেখেন তো স্যার আমরা কি এটাকে একটু কমাইতে পারি? 9 ঘরের নামটা পড়েন তো। 9 অক্ষে 9, 9 দুগুণে 18। 9 অক্ষে 9, 9 দুগুণে 18। আমরা এটাকে কি করতে পারি স্যার? সংক্ষেপে 1:2। হ্যাঁ, 1:2 আমরা লিখতে পারি। এরপরে দেখেন তো স্যার আরেকটা জন্য কি ছিল? দিন। হ্যাঁ, কত দিন স্যার? 10 দিন এবং 20 দিন। আচ্ছা, তো আমরা বরাবরের মতো ওরকমই লিখি স্যার। 10:20 বা আমরা এটা সংক্ষেপে এখন কাটাকাটি করে ফেলাই। 1:2। দেখেন তো স্যার বুঝছেন কি না? 10:2। 10 অক্ষে 10, 10 দুগুণে 20। দেখেন তো স্যার দুইটা কি সমজাতীয় হয়েছে স্যার?
দুইটা কি স্যার সমানুপাত হয়েছে? সমজাতি এবং সমানুপাত দুইটি কিন্তু স্যার সমানুপাত, ঠিক আছে স্যার। তাহলে কি বলতে পারি আমরা? উভয় ক্ষেত্রে অনুপাত দুটি সমান, উভয় ক্ষেত্রে অনুপাত দুটি কি স্যার? সমান। সুতরাং রাশিগুলোর সমানুপাত বলেন তো স্যার, আমরা সমানুপাতে কী লিখবো স্যার? 9:18 সমানুপাত 10:20। এই হচ্ছে কি স্যার আমাদের উত্তর, এই হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা গ নম্বর করবো, গ নম্বর, ঠিক আছে স্যার। দেখেন তো গ নম্বরে কী আছে? 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটারকে আমরা কি বলতে পারি স্যার? দৈর্ঘ্য বা প্রস্থ, হ্যাঁ, বা কি আপনার কি বলে ওটাকে? পরিমাপ, পরিমাপ মাপকের একটা সংকেত বলতে পারি সেন্টিমিটারকে, ঠিক আছে। একটা হচ্ছে সেন্টিমিটার আর একটা আছে সেকেন্ড, এটা সেন্টিমিটার একটা সেকেন্ড। দেখেন সেন্টিমিটার, সেন্টিমিটার, সেকেন্ড, মিনিট। দেখেন তো স্যার এখানে কি আছে? মিনিট। এক জায়গায় আছে সেকেন্ড আর এক জায়গায় আছে স্যার মিনিট। তাহলে আমরা কী করবো স্যার? মিনিটকে সেকেন্ডে রূপান্তর করব। তো আমরা কি জানি স্যার? আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 মিনিটে 60 সেকেন্ড, ঠিক আছে। তো সেন্টিমিটারকে আমরা কী লিখবো স্যার? দৈর্ঘ্যের অনুপাত। কী লিখবো স্যার? দৈর্ঘ্যের অনুপাত। বলেন স্যার কত লিখবো? 7 এবং কত? 28, 7 এবং 28, 7:28। বা আমরা কি লিখতে পারি বলেন তো স্যার? 7 আর 4 সপ্তাহ কত স্যার? 28, 1:4। আমরা কি দিতে পারি স্যার এখানে? 1:4। আর সময়ের অনুপাত, এখন দেখেন তো স্যার কী আছে? সময় কত আছে স্যার? 15। কত আছে স্যার? 15 সেকেন্ড লিখলাম স্যার 15। এরপরে দিলাম অনুপাত। এখন আমরা কী লিখছি স্যার? 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে কী হবে স্যার? 15:60। বা কাটাকাটি করলে কী হয়? বা স্যার কমাই আনলে কী হয়? 15 4 15 60, 4 15 60। ঠিক আছে স্যার, বুঝছেন এই জিনিসটা? যদি আপনারা এই জিনিসটা এখনও না বুঝে থাকেন তাহলে কি করবেন? আপনাদের এতটুকু দেওয়ার দরকার নাই, ছোটো করার দরকার নেই। আপনারা জাস্ট এতটুকু পর্যন্তই রাখবেন, জাস্ট এই পর্যন্তই স্যার রাখবেন। ওকে, তাহলে আমরা কী পেলাম স্যার? উপরের দুইটি কি স্যার? সমানুপাত। এটা 1:4, 1:4 দুইটি কি স্যার? সমানুপাত। তাহলে আমরা লিখতে পারি উভয় ক্ষেত্রে অনুপাত দুটি সমান। সুতরাং রাশিগুলোর সমানুপাত কী লিখবো স্যার বলেন তো? 7:28 সমানুপাত 15:60। ঠিক আছে স্যার, এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখন আমরা ঘ নম্বর সমাধান করব। কোনটা স্যার? ঘ নাম্বার। দেখেন তো কী বলছে ঘ নাম্বারে? 12টি খাতা, 15টি পেন্সিল, 20 টাকা ও 25 টাকা। তো আমরা কী পেলাম স্যার এখানে? খাতা, পেন্সিল, হ্যাঁ, খাতা আর পেন্সিল, এটা কী বলতে পারি স্যার আমরা? পণ্য। কিন্তু কী বলতে পারি স্যার? পণ্য দ্রব্য বা পণ্য, ঠিক আছে। আর এটা কি স্যার? টাকা, টাকা। তো স্যার দুইটা ভাগ করে ফেললাম, একটা হচ্ছে পণ্য আর একটা হচ্ছে টাকা। তো পণ্যের অনুপাত, পণ্যের অনুপাত স্যার কত দিব? একটা হচ্ছে 12 আর একটা কত স্যার? 15। 12:15, হ্যাঁ, 12:15। এটা এখন আমরা এটাকে স্যার কমে কী করতে পারি বলেন তো স্যার? যদি আমরা স্যার 3-এর ঘরে নামতে বলি, দেখেন তো স্যার 3 4 কত হয়? 3 4 12 আর 3 5 15। তো আমরা স্যার সকলেই আশা করি যে আপনারা সকলেই ছোট বা লঘিষ্ঠ করতে পারেন। আই হোপ সকলেই লঘিষ্ঠ করতে পারেন। আমি আর বিস্তারিত বললাম না, জাস্ট এটাকে ছোটো করে লিখলাম 4:5। এখন কি স্যার দেখেন তো মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত দেখেন তো স্যার কত আসছে? 20 টাকা আর 25 টাকা, 20 আর 25। তো আমরা লিখি 20:25। এখন স্যার এটাকে আমরা 5 দ্বারা কাটাকাটি করতে পারি। 4 5 20, 5 5 25। দেখেন স্যার দুইটা কিন্তু স্যার একদম সমানুপাত হয়েছে, দুইটা কিন্তু সমান। 4:5, 4:5 মিলে গেছে দুইটা। তার মানে কি স্যার? উভয় পক্ষ অনুপাত দুটি সমান। এখন কী বলে লিখতে পারি স্যার? রাশিগুলোর সমানুপাত কত লিখতে পারি স্যার? 12:15, 12:15 সমানুপাত, সমানুপাত 20:25। এই হচ্ছে স্যার আমাদের অ্যান্সার, এই হচ্ছে অ্যান্সার। ও 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক। 125 জন ছাত্র আর কি শিক্ষক। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? ছাত্র শিক্ষকের অনুপাত বা ছাত্র ও শিক্ষকের অনুপাত। ঠিক আছে স্যার। এরপরে দেখেন কি আছে? 2500 টাকা আর 500 টাকা। এটা হচ্ছে ছাত্র শিক্ষকের হিসাব আর এটা হচ্ছে টাকার হিসাব। ঠিক আছে, তো আমরা সমাধান করি স্যার। ছাত্র শিক্ষকের অনুপাত কত লিখবো স্যার? আপনারাই বলেন। 125 অনুপাত কত লিখবো? 25। 125 অনুপাত 25। বা এটাকে স্যার সংক্ষেপে কাটাকাটি করলে বা কমাইলে লঘিষ্ঠ করলে কী হয়? আমরা যদি 25-এর নামটা পড়ি, বলেন তো কী হইব? 5 25-এ 125 অনুপাত 25 অক্ষে 25। ঠিক আছে স্যার।
এরপরে দেখেন টাকার অনুপাত। টাকার অনুপাত কত আছে? 2500 আর হচ্ছে 500। 2500 আর 500, 2500 অনুপাত 500, 2500 অনুপাত 500 বা 500 গুণ 5, হ্যাঁ, 500 গুণ 5 সমান কত হয়? 2500। তার মানে কি আমরা 2500কে 5 দিয়ে যদি 500 দ্বারা ভাগ করি তাহলে কতবার হয় স্যার? 5 বার। অনুপাত 500 অক্ষে 500, দেখেন দুইটা কিন্তু মিল, 5 অনুপাত 1, 5 অনুপাত 1। তাহলে কি বললাম স্যার? উভয় ক্ষেত্রে অনুপাত দুটি সমান, দুইটাই কি স্যার? সমান। সুতরাং রাশিগুলোর সমানুপাত কত লিখবো স্যার? 125 অনুপাত 25, 125 অনুপাত 25। এরপরে কী করতে হবে স্যার? সমানুপাত দিতে হইব। এরপরে কত দিব? 2500 অনুপাত 500, 2500 অনুপাত 500। এই হচ্ছে স্যার আজকের জন্য লাস্ট, শেষ, এখানেই ক্লাস শেষ। তো আজকে আমরা 1 নম্বরের সমাধান শিখলাম, কালকে আমরা 2 নম্বরের সমাধান শিখব।